নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বেগুনের একটা অভিনব রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তার জন্য এখানে বেগুন দেখো কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের বেগুনগুলোকে একদম ছোট করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল। তোমরা কিন্তু রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারো, তবে সর্ষের তেলে রান্নাটা করলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম ফোড়নে 1/4 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। একটুখানি এগুলোকে ভেজে নিচ্ছি আমি। কাঁচা লঙ্কাটা তেলে ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু। এবার কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, এভাবে অবশ্যই কিন্তু একদিন বেগুনটা রান্না করে খেয়ে দেখো, আশা করছি প্রত্যেকের দারুণ লাগবে। সমস্ত বেগুনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে ওপর নিচ করে একটু রান্না করে নেব। 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট। দেখো একটুখানি উপর নিচ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর লবণ দেব স্বাদ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লবণ। খুব অল্প কিছু মশলাপাতি ইউজ করে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখো মশলার মধ্যে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করব না, জাস্ট হলুদ গুঁড়োটা দিলাম গুঁড়ো মশলার মধ্যে, আর কিন্তু তেমন কিছুই এর মধ্যে দেব না। অবশ্য শেষের দিকে একটা মশলা দেব, সেটা একদম নামানোর আগে দেব। তো ভালো করে দেখো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 5 একটু রান্না করে নেব। কমিয়ে দিলাম গ্যাসটা। তো 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। বেগুন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু ওপর নিচ করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে আবারও খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এবার। খানিকক্ষণ ভাজা ভাজা করব এটাকে। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিলাম। এবার মাঝখানটা একটুখানি আমি ফাঁকা করে নিচ্ছি। দেখো এই ফাঁকা অংশটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেব। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছি আমি। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দেব। এখন আমি গ্যাসটাকে আবার কমিয়ে ফ্লেমটাকে একটু লো করে কিন্তু এটাকে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকব। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, ম্যাক্সিমাম 10 মিনিটের মতো লাগে এই রান্নাটা করতে। আর বেগুনের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই অসাধারণ লাগে খেতে। দেখো খুব সুন্দর করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা। আমি এখানে চাট মশলা ব্যবহার করছি, 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুনের এই অসাধারণ রান্নাটি। তো আমার আজকের এই বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও, আর বেল বাটনটা অন করতে কিন্তু একদমই ভুলো না।
তো বেলটা অন করা থাকলে আমি যখনই কোনো রেসিপি কিংবা ব্লগ শেয়ার করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি গ্যাস অফ করে দিলাম। এটাকে এবার নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তো আজ চলি, আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসব। নমস্কার সবাইকে।